আজকে আমি আরেকটি দুর্দান্ত মজাদার লইটা মাছ ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখানে নিয়েছি আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে লইটা মাছ। মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অনেকে আছেন বন্ধুরা লইটা মাছ রান্না করতে পারেন না, খেতে গেলে গন্ধ লাগে। এইভাবে রান্না করলে কিন্তু একটু গন্ধ লাগবে না, ছোট থেকে বড় সকলেই কিন্তু মজা করে খাবে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেই কেটে রাখা মাছগুলো। কেটে রাখা লইটা মাছগুলো দিয়ে কিন্তু আমি কাঠখোলায় অনবরত নেড়ে ভেজে নিব, যাতে এগুলো পুড়ে না যায়। আর লইটা মাছ এইভাবে ভেজে নিলে রান্নার পরে কিন্তু একটু গন্ধ থাকে না। একটু সময় নিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হয়। এগুলোকে আমি বেশ ভালো করে বন্ধুরা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি জল। জলটা দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখে দিব। এখন মাছগুলো আমি কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেব। মাছের মধ্যে যদি কোনো বালি থাকে সেই বালিটা কিন্তু বের হয়ে যায়। আমি জল পাল্টে পাল্টে কিন্তু 4 থেকে 5 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব আমি অল্প পরিমাণে সর্ষের তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একটু চিকন চিকন করে কাটবেন, তাহলে দেখবেন লইটা শুটকির ভুনাটা খেতে কিন্তু একটু বেশি মজার হয়। পেঁয়াজগুলোকে এখন বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে না। পেঁয়াজগুলোকে আমি একটু বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই লইটা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে আবারও ভেজে নিব। পেঁয়াজের সঙ্গে মাছটা এভাবে ভাজলে কিন্তু লোটে মাছের কোনো গন্ধ থাকে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি কিন্তু মাছ আর পেঁয়াজগুলোকে আবারও একটু ভেজে নিব। যারা লোটে মাছ গন্ধের ভয়ে খেতে চান না বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখুন। আশা করি এইভাবে রান্না করলে কিন্তু লোটে মাছ থেকে একটুও গন্ধ লাগবে না, আর খেতেও হয় কিন্তু বেশ মজার। একদিন রান্না করে আপনারা কিন্তু মাস জুড়ে খেতে পারবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে দেশি রসুন। আর রসুনটা দেওয়ার জন্যই কিন্তু আরো বেশি মজার হয়। যখন খাবার সময় রসুন কামড় লাগে তখন কিন্তু খেতে বেশ মজার হয় এই শুটকি ভুনাটা। আমি কিন্তু রসুন দিয়েও এইভাবে পেঁয়াজ আর রসুন লোটে মাছ বেশ ভালো করে আবারও একটু ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে লোতে রাখতে হয়, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে বেটে রাখা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর রসুন বাটা। শুটকি মাছে কিন্তু অবশ্যই আপনারা আদাটা দিবেন না, আদা দিলে কিন্তু একটুও ভালো লাগে না। আমি রসুন আর লঙ্কা দিয়ে কিন্তু শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি কিন্তু মশলাগুলোকে আবার একটু ভেজে নিব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর দিয়েছি আমি আবারও 1/2 চামচ পরিমাণে লবণ। মশলাগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। আর শুটকি মাছ ভুনা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশ মজার হয়। দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট পর ফিরছি। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। বন্ধুরা, শুটকি মাছ থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে। বন্ধুরা, আমার এই শুটকি মাছ ভুনার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। শুটকি মাছ ভুনাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন। পেঁয়াজ থেকে কিন্তু তেল উঠে এসেছে। আর যখন দেখবেন এইভাবে তেল উঠে আসে আর কড়ার থেকে ছেড়ে আসে তখনই কিন্তু বুঝতে পারবেন লইটা শুটকি মাছ ভুনা একদম রেডি হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার বন্ধুরা ঝাল ঝাল লইটা শুটকির ভুনা। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুটকি মাছ ভুনাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চুলায় থেকে নামিয়ে দেখাচ্ছি, খেতে হয়েছে সেই স্বাদ।